হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে কলিজা রান্না। কিভাবে সহজ উপায়ে রান্না করা যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর শেয়ার করে দিবেন। তো এখানে আমি এক টুকরা কলিজা আর এক টুকরা পেশা নিয়ে নিয়েছি। তো এখন আমি এটা নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা একদম ফ্রেশ। তো এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ, মশলা, হলুদ, লবণ, তারপর হচ্ছে আদা, তারপরে রসুন, লবঙ্গ, এলাচ, দালচিনি, তেজপাতা, আমি সব মশলা একসাথে নিয়ে নিয়েছি। আপনারা একটা প্লেটে সব দেখতে পাচ্ছেন। তো আমি স্টেপ বাই স্টেপ রান্না করবো, তো দেখতে থাকুন আমার রেসিপি। তো এখানে আমি এই কলিজা আর ফেসা এটা গরম পানি দিয়ে সিদ্ধ করে উপরে যেটা লেয়ার ছিল আমি সেটা উঠে নিয়েছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আপনাদের সাথে এতটা শেয়ার করি। আমি চুলায় একটা ডেকচি বসে দিছি। তো এখন ডেকচি যখন গরম হয়েছে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলা সবগুলো একসাথে নিয়ে নিছি। এখন আমি তেজপাতাগুলো দিয়ে দিব। তেজপাতা সাথে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি ব্রাউন কালার দারুণ করার জন্য। এখন দিয়ে দিব পেঁয়াজ। আজকে আমি পেঁয়াজগুলো পেস্ট করে নেই, কারণ পেঁয়াজগুলো পেস্ট করলে এটা ঘন ঘন হয়ে যায়, মানে বাসি তরকারির মতো হয়ে যায়। সেই জন্য আমি আজকে পেঁয়াজগুলো আরেক স্টাইলে কেটে দিচ্ছি, যাতে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। সেই জন্য আপনারা পেঁয়াজ যে কোনোভাবে যেরকম পছন্দ সেভাবে আপনারা কাটতে পারেন। এখন আমি এখানে আদা এটা স্কিপ করা হয়েছে, এটা আপনাদেরকে দেখাইনি। এখন আদা, রসুন, পেঁয়াজ সবগুলো একসাথে আমি একটু বেশ করে দিচ্ছি ব্রাউন করার জন্য। এখানে তেজপাতা দেওয়া হয়েছে, এলাচও দেওয়া হয়েছে, রং, দারুচিনি সব দিয়ে দিয়েছি আমি। এখন আমার পেঁয়াজ, রসুন, আদাগুলো ব্রাউন কালার হয়ে আসছে, কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি সব মশলাগুলো একসাথে লবণ শুদ্ধ দিয়ে এগুলো একটা পানি দিয়ে পেস্ট করে নিব। তারপরে এগুলো আমি ওখানে দেব। তাই এখন এগুলো আমি পানি দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। এখন এই পেস্টগুলো আমি এখন ব্রাউন করা এই পেঁয়াজ, আদা, রসুন এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে একটু নেড়ে দিব। এখন আমি একটু কষাই নিচ্ছি। এটা কষানোর পর আপনাদের কাছে ফিরে আসতেছি। এখন আমার কষানো হয়ে গেছে, তেলগুলো পুরো উঠে আসছে। আর এদিকে আমি অফ ক্যামেরায় কলিজাটা গরম পানিতে দিয়ে এটা এই পাতলা প্রলেপটা উঠে নিয়েছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখুন আমার কলিজার পেশা সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন কষানো মশলার মধ্যে আমি রেডি করা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে আমি একটু নেড়ে দিব। তারপর 30 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসতেছি। 30 মিনিট পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ। এখন আমার রান্না প্রায় অলরেডি শেষ। তো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য, এটা জালের জন্য না। এখন আমি আরেকটু জাল দিয়ে নামিয়ে ফেলবো, তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর যাতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হতে পারি সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর
আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।